নোয়াখালীতে কোরআনের অনুষ্ঠানে বাধা প্রদান এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদেরকে রক্তাক্ত করার প্রতিবাদে ঢাকা মহানগর শিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনশক্তি ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের একটি তথাকথিত ডানপন্থী দল এবং তাদের অঙ্গ সংগঠন আজকে কোরআনের প্রোগ্রামে বাধা দিচ্ছে। তারা বাংলাদেশের 90% মুসলমানদের দেশে কোরআনের বিপক্ষে যদি দাঁড়ায়, তাহলে নব্য ফ্যাসিস্ট হয়ে যদি ওঠে, তাদের পরিণতি বিগত ফ্যাসিস্টের থেকেও ভয়াবহ হবে। প্রিয় ছাত্র সমাজ, সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় কণ্ঠে বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কোরআন নিয়ে তাদের গবেষণা, কোরআন নিয়ে তাদের কর্মসূচি অব্যাহত ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির এদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজকে কোরআন শিখিয়েছে, কোরআন আন্দোলনে সম্পৃক্ত করে দিয়েছে। নব্য ফ্যাসিস্টরা হামলা করে, বাধা দান করে আমাদেরকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এর প্রতিবাদে বাংলাদেশের প্রতিটি আলো থেকে আছে, প্রতিটি বড় মহল্লায়, প্রতিটি মসজিদে আমরা কোরআনের কর্মসূচি, কোরআন তালিম, দারসুল কোরআনের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, নব্য ফ্যাসিস্টরা ছাত্রদল এবং ছাত্রদলের যে সন্ত্রাসীরা আপনার শুভবৃত্তি হবে, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে শেষ করছি। আমরা তৌফিক বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত সময় দেখেছি এই শাহবাগ থেকে যে স্বৈরাচারের উত্থান হয়েছিল, এই শাহবাগ থেকে এই ঘোষণার মাধ্যমে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। মসজিদের মানুষের উপরে হামলা করে যে নব্য ফেসিবাদ তৈরি হয়েছে, মসজিদের আহ্বানেই এই ফেসিবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক, প্রিয় ছাত্র নেতা আবু সাইদ সুমন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গতকাল নোয়াখালীর নিয়াজপুর ইউনিয়নে সন্ত্রাসী যুবদল, ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল কারিমের দাস অনুষ্ঠানে অত্যন্ত নৃশংসভাবে হামলা করেছে। তারা আমাদের 40-এর অধিক ভাইকে রক্তাক্ত করেছে। নোয়াখালীর প্রতি ইঞ্চি মাটি ছাত্র শিবিরের শহীদের রক্ত দিয়ে পবিত্র করা আছে। সেই পবিত্র মাটিতে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যুবলীগকে আমরা বরদাস্ত করব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই যুবলীগের সন্ত্রাসীরা, যেই যুবদলের সন্ত্রাসীরা কোরআনের প্রোগ্রামে হামলা করেছে, আজকে রাতের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তোমরা যতবার আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ হবে, আমরা ততবার মুসাব বিন উমাইরের ভূমিকায় অবতীর্ণ হবে। তোমরা যতবার আবু লাহাবের ভূমিকায় অবতীর্ণ হবে, আমরা ততবার উভয়ের ভূমিকায় অবতীর্ণ হব। নোয়াখালীর যুবদল, ছাত্রদল, বিএনপির নেতাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন, আবার আপনারা বসে বসে
সেই হামলার বৈধতা উৎপাদন করছে। শান্ত নোয়াখালীকে যারা অশান্ত করেছেন, এরপরে যে পরিবেশ তৈরি হবে সেটার দায়বদ্ধতা আপনাদেরকে নিতে হবে। বিএনপির নেতাদের কাছে জানতে চাই, আপনারা কি আবু জাহেলের উত্তরসূরি নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছেন? আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল কারীমের দার্সে যদি হামলা করা হয়, সারা দেশের কোরআন প্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বছর বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। বাংলাদেশ থেকে আপনারা ইসলামী আন্দোলনকে উৎখাত করতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র লীগের সম্পাদক জনাব আমিনুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এই বিএনপি নামক দলটা একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম। কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তা বসা, একটা জাইলি সমাজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা কি দেখলাম? 5 তারিখের পরে সকল সংগঠনগুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু এই বিএনপি বাস্তবতা দলটা 5 তারিখের পর থেকে তারা টেম্পো স্থান দখলের রাজনীতি শুরু করছিল, আমাদের রাজনীতি দখল শুরু করছিল। তারা বর্তমান সময়ে কোরআনের উপরে হামলার রাজনীতি শুরু করছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি ইসলাম বিরোধী শক্তি হতে চাও? তোমরা যদি ইসলাম বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাও, তোমরা জেনে রাখো আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে গড়ে উঠতে চাই। তোমরা যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, তোমাদের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে দাঁড়াবো। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সংশোধন হয়ে যাও। তা যদি না হও, ফ্যাসিস্টরা যেমন ইসলাম বিরোধী শক্তি হিসেবে এদেশে আবির্ভূত হয়ে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তোমরাও এদেশ থেকে পালাতে বাধ্য হবা। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। আর তাদের একটা সংগঠন আছে ছাত্রদল, যাদের নেতা নির্বাচিত হয় যে যত বেশি মিথ্যাচার করতে পারবে তার উপরে ভিত্তি করে। এজন্য আমরা দেখতে পাই এই ছাত্রদল কেন্দ্র থেকে শুরু করে সবাই এত মিথ্যাচারের রাজনীতি শুরু করছে। তোমরা যদি নেতা হতে চাও আমাদের কাছে আসো, তোমাদেরকে আমরা গঠনমূলক নেতা বানাবো। মিথ্যাচারের নেতৃত্ব তোমরা গ্রহণ করো না। সুতরাং এদেশের ছাত্র জগৎ, এদেশের এতখানি জগৎ, এদেশের মানুষ আর চায় না ইসলাম বিরোধী কোন শক্তি এদেশের সংসদে আসুক। এদেশের মানুষ আগামী দিনের নির্বাচনে তারা ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের কোন কোরআনের বিরুদ্ধে কোন শক্তিকে তারা চায় না। সুতরাং আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই যে কোরআনের বিরুদ্ধে তারা হামলা করছে, এই মসজিদে ছাত্র শিবিরের উপরে তারা হামলা করছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন। তাহলে ছাত্র শিবির যদি হুঙ্কার দেয় তোমরা পাওয়ার জায়গা পাবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত 18 অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল। সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপির যারা অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল। তার ধারাবাহিকতায় গত 19 অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলারে জারি করে বিএনপি আবারও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে। সেখানে আমাদের প্রায় 40-এর মতো ভাই আহত হয়েছে, 5 থেকে 6 জন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন গত 16 অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। যে সমস্ত শিক্ষার্থীরা গত 30 দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল। আমরা এই হামলার ছাত্র দলের হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে। আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ গফুরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে। আমরা বলতে চাই, যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান, মিডিয়া হিজিমনি তৈরি করতে চান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম। সংগ্রামী উপস্থিতি, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়েদ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল। একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে, কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে ছবি তারা কর্মসূচি দিয়েছে। এর চেয়ে বড় দলীয় পার কখনো হতে পারে না। আপনারা দেখেছেন গতকাল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মারামারি হাতাহাতি হয়েছে, কিন্তু পরিকল্পিত ভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ, এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেয় সব জায়গায়, দেখে মনে হয় যেন গুজব ছড়ার উৎসবে পরিণত হয়েছে এখানে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের এসে আপনারা যে দলীয় নীতিভিত্তি শুরু করেছেন, এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন। আপনাদের এমন রাজনীতির আমরা ধিক্কার জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, নামাজের প্রোগ্রামে আক্রমণ করা, এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্ডা। এই এজেন্ডা ভারতে চলে, এই এজেন্ডা বাংলাদেশে কেন? যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন। আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন, মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে, মাস্তানদেরকে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে। যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি কোনো সংকট তৈরি হয়, এটাই বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে। আমরা আবারও বলছি, সবাই কিন্তু 24 ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে। যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন।
এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এদেশে কি শুরু হবে দেখবেন আপনারা। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় অফিস সম্পাদক সংগ্রামী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ সিবগা ভাই। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন অতীতের কার্যক্রমের কারণে ছাত্র সমাজের যে ধরনের কর্মসূচি প্রয়োজন, যে ধরনের আয়োজন প্রয়োজন, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে। আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে। আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে, গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে। এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে লোকান্তরে, প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো। ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এবছর এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে, একইভাবে যারা কোরআন পড়তে পারে না, যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না, তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে। নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষকে সেখানে আহত করেছে। কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দাবি জানাতে চাই, যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায়, কোরআনের উপরে কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায়, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে। 1985 সালের 11 মে আমাদের অসংখ্য ভাইকে চাঁপাইনবাবগঞ্জে কোরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল। কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল, আগামীতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।
আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়, যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেওয়া হয় না। কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমে। আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল। একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই বিএমপি শুভাকাঙ্ক্ষী, আপনারা এই ধরনের অসুস্থ কার্যক্রম, মারামারি, খুনাখুনি, আপনাদের দলীয় কোন দলে অসংখ্য মানুষ, বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে। এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন, যারা বিএনপির নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনি এই ধরনের কার্যক্রম, যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে, এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন, কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন। চাঁদাবাজি করতেছেন, ধর্ষণ করতেছেন, খুন করতেছেন, কোরআনের কর্মসূচিতে আপনারা আক্রমণ করতেছেন। এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে, এবং আমরা যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় মানুষ আছি, আমরা যারা প্রকৃত মুসলমান আছি, যখনই কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে, আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই, ওরা একটি দারসুল কোরআনে হামলা চালিয়ে বন্ধ করেছে, আমরা লক্ষ দারসুল কোরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব, শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব। আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না, বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না, এটি ইসলামের উপরে হামলা। যারা হামলা করেছেন তারা এই হামলা থেকে ফিরে আসবেন। সেই সাথে আমরা যে আলটিমেটাম দিয়েছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করেন। প্রশাসন আহ্বান জানাবো, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু তাই না, বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা দেখেছি বিমানবন্দরে আগুন ধরেছে, আমরা দেখেছি চট্টগ্রাম ইপিজেডে আগুন ধরেছে, নারায়ণগঞ্জে আগুন ধরেছে, চট্টগ্রাম ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে এই সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য সকল পর্যায়ে জনশক্তি জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল সাংবাদিক বন্ধু দীর্ঘক্ষণ যাবৎ আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকের সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ঢাকা মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ। দেখছিলেন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছিলেন। সরাসরি আমাদের সাথে থাকবেন। বিকাল 4টায় জামায়াত ইসলামের আবার বিক্ষোভ রয়েছে বাইতুল মোকাররমে, সেটার দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ এখন শেষ করছি।